হে গাইস, তো আজকে কিন্তু তারাপীঠে আমরা দ্বিতীয় দিন কাটাচ্ছি। তো দ্বিতীয় দিনে আমরা কোথায় গিয়েছিলাম, কোন মন্দিরে গিয়েছিলাম, সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করব। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর একটা করে লাইক করে দিও। তো আমরা ওখান থেকে একটা টোটো করে নিয়েছিলাম অ্যান্ড টোটো করে আমরা ওখানে সব জিনিস পরিদর্শন করতে গিয়েছিলাম। তো ফার্স্ট আমরা যেই মন্দিরটাতে ওখানে পৌঁছেছিলাম, তো এই মন্দিরটা তোমরা দেখতে পাবে। মন্দির মানে এখানে কিন্তু রাধাকৃষ্ণর মূর্তি। তো এর সাথেও এখানে যেটা মেন সেটা হচ্ছে এই মন্দিরটাতে, সেটা হচ্ছে তোমরা ভিডিওতে একটা পুকুর দেখতে পাবে। এই পুকুরের জল নাকি স্পর্শ করলে মানব জন্ম ধন্য হয়। তো তোমরা ভিডিওটা দেখো আর লেখাটা পড়ো, তোমরা আশা করছি বুঝতে পারবে। তো দেখতেই পেলে যে ওখানে কি লেখা ছিল, তোমরা আশা করছি বুঝতে পেরেছো। তাই আমরা ওই কথা মতো ওখানে জল স্পর্শ করলাম। তারপর ওখান থেকে আমরা আবারও চলে গেলাম আরেকটা মন্দির। তো এটা কিন্তু গৌর নিতাই মন্দির। তো এই মন্দিরটা কিন্তু লাগানো ছিল, আমরা ঠিকঠাক করে এটা ভিডিও করতে পারিনি, তবুও যতটা পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তারপর ওখান থেকে আমরা চলে গেলাম একাচক্র শ্রী রাধা রাসবিহারী মন্দিরে। এখানে কিন্তু রাধাকৃষ্ণ বাদেও যে ঠাকুরের মূর্তি ছিল আছে আর কি, তোমরা দেখতে পাবে ভিডিওতে। তা হচ্ছে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, এই তিন মূর্তি আছে ওখানে। তো এই মন্দিরটা কিন্তু খুবই ভালো আর খুব শান্ত পরিবেশ এই মন্দিরটায়। তো আমার কিন্তু খুব ভালো লেগেছিলো। আর এখন যে মন্দিরটা তোমরা দেখতে পাবে, এটার ভেতরে কিন্তু মোবাইল অ্যালাউ নেই। তবু আমি বাইরে থেকে যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এটা ভেতরে কোনো মোবাইল অ্যালাউ নেই, মোবাইল বাইরে রেখে যেতে হয়। তো আমরা বেরিয়ে আসার পর এটা বাইরে থেকে ভিডিওটা করেছিলাম। এরপর কিন্তু সবথেকে আমার ফেভারিট, আমি আগেও এই মন্দিরে এসেছি, তো বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে এই মন্দিরটাকে খুব পছন্দ করি, ভালোবাসি। সব মন্দিরই সমান, বাট তারই মধ্যে এটা আমার একটু বেশি ফেভারিট। তো এটা কিন্তু ইসকন টেম্পল। তো এই ভিতরটা কিন্তু দারুণ সুন্দর, কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই, বাট তাও আমি একটু হলেও চেষ্টা করেছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।